কুড়িগ্রামের রৌমারী সীমান্তে আবারও বাংলাদেশের লোকজনকে জোরপূর্বক প্রবেশ করানোর চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থান এবং স্থানীয় গ্রামবাসীর সারা রাতের টহল ও সতর্ক নজরদারির কারণে সেই চেষ্টা সফল হয়নি। সীমান্ত জুড়ে এখনও বিরাজ করছে উদ্বেগ ও সতর্কতা, এবং এই বিষয়ে আমাদের আরও বিস্তারিত জানাবেন কুড়িগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। লিটন, এই যে সীমান্তে যে পুশিনের ঘটনা ভারত থেকে ঘটছে, এটা বেশ কিছুদিন ধরেই ঘটছে এবং বেশ উদ্বেগজনক একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একটু জানাবেন যে এখন সেখানে আসলে কি অবস্থা, কয়জনকে পুশিন করবার চেষ্টা করা হচ্ছিল এবং আসলে আর কতটুকুন সম্ভাবনা রয়েছে পুশিনের আজকে? মারিয়া শিবু, আসলে কতজনকে আসলে পুষিনের চেষ্টা করা হয়েছে এ ততটি বলা মুশকিল, কেননা বেশ কয়েক দফায় এই ভারতীয় যে সীমান্ত বাহিনী বিএসএফ তারা চেষ্টা করেছিল, এখনও চেষ্টা করছে। বিভিন্ন যে পয়েন্ট আছে রৌমারী উপজেলায় বিশেষ করে, সেখানে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে এই চেষ্টা ব্যাপক হয়ে যায় এবং এই বিভিন্নভাবে তারা চেষ্টা করছে। তবে আপনি যেমনি বললেন যে আসলে বিজেপির সঙ্গে স্থানীয় যে আসলে ভূমিকাটা সেটি চোখে পড়বার মতো, কেন স্থানীয় মানুষ যারা আসছে তারা একেবারে লাঠি সোটা বা তাদের যে অস্ত্র আছে সেটি নিয়ে তারা কিন্তু মাঠে নামছেন এবং এই পুশিন ঠেকাতে তারা কার্যকরী ভূমিকা রাখছেন। বিজেপির পক্ষ থেকে আসলে অতিরিক্ত টহল নজরদারি বাড়ানো হয়েছে, অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং বিজেপি বলছে যে কোনোভাবেই এই অবৈধ পুশিন অবৈধভাবে গ্রহণ করা হবে না। তারা বলছে আন্তর্জাতিক যে সীমানা আইন বা সমঝোতার পরিপন্থী কাউকে বাংলাদেশে গ্রহণ করা হবে না। তারা কঠোর নজরদারি বা অবস্থানে আছে। কুড়িগ্রামে যে 278 কিলোমিটার এখানে সীমান্ত আছে ভারতের সঙ্গে, এখানে 9 উপজেলার মধ্যে 7টি উপজেলায় এই সীমান্ত রয়েছে। এই কুড়িগ্রামকে আসলে অনেক বেশি সতর্ক অবস্থায় আছে এখানকার বিজিবি। 3টি এখানকার বিজিবি পয়েন্ট আছে, তারা সেই কার্যক্রমগুলি চালাচ্ছে। রৌমারী উপজেলায় 3 দিন ধরে সেই প্রচেষ্টা চলছে। তবে আসলে বিজিবির সঙ্গে স্থানীয় যে ভূমিকাটা সেটি একেবারে চোখে পড়বার মতো এবং সেটির কারণে হয়তোবা সেই পুশিনটি ঠেকানো সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। মারিয়া শিমু, এই ছিল কুড়িগ্রামে যে দফায় দফায় পুশিনের চেষ্টা করা হচ্ছে তার সর্বশেষ।